প্রচারে যেখানে যাচ্ছি কেউ চোর বলে তাড়িয়ে দিচ্ছে না, বললেন কংগ্রেস প্রার্থী হিমন্তী দাস। আসন্ন বিধানসভা নির্বাচনে হরিণঘাটা কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিমন্তী দাস। তিনি হরিণঘাটার ভূমিকন্যা। আজ কল্যাণী প্রশাসনিক দপ্তরে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন এবং নিয়ম মেনে মনোনয়নপত্র জমা দিলেন। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি বহিরাগত নই, হরিণঘাটার ভূমিকন্যা। প্রচারে মানুষের ভালো সাড়া মিলেছে। যেখানেই যাচ্ছে কেউ চোর বলে তাড়িয়ে দিচ্ছে না। জেতার বিষয়ে 100% আশাবাদী তিনি। প্রথমেই বলতে চাই, আমি বহিরাগত নই, আমি হরিণঘাটার ভূমিকন্যা। আর যেহেতু আমাদের দল 20 বছর ক্ষমতায় ছিল না বা প্রার্থী দেয়নি, আমরা এবার হাড্ডাহাড্ডি লড়াইতে আছি। আমরা চেষ্টা করব ধাপ্পাবাজি বন্ধ করে কর্মে মনোযোগ দিতে। নির্বাচনী ইশতেহার কতটা পরিবারে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছেন? মানুষের প্রচুর আবেগ আছে, এটুকুই বলবো দাদা। কেননা যেহেতু আমাদের এতদিন প্রার্থী ছিল না, আমরা ঠিকভাবে ভোট করতে পারিনি। মোটামুটি যেখানেই যাচ্ছি কেউ চোর বলে অন্তত তাড়া করছে না, মানুষ জড়িয়ে ধরছে, কাছে আসছে, আশীর্বাদ করছে এবং প্রচুর মানুষের মধ্যে আমি আবেগ দেখেছি। বলছি হরিণঘাটার মাটিতে লড়াইটা কতটা কঠিন আপনার কাছে? একদমই না, কেননা যারা আমার সমকক্ষ হয়ে লড়ছেন তারা প্রত্যেকেই বহিরাগত। আমি একমাত্র হরিণঘাটার ভূমিকন্যা, আমার বাড়ি হরিণঘাটাতে। আমি ওটা আমার নিজের জায়গা, আমি মোটেও ভয় পাচ্ছি না, আমি এগিয়ে যেতে চাই। তার মানে হরিণঘাটাটা আপনার হাতের মুঠোয়, অর্থাৎ প্রত্যেকটা মানুষের সাথে আপনার একটা সুসম্পর্ক এমনিতেই রয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনি এখানকার প্রতিনিধিত্ব করবেন, মানুষের কতটা আশীর্বাদ পাচ্ছেন আপনি? প্রচুর, কেননা বলছি যে ছোটবেলা থেকে সবাই চেনে। কোন ইস্যুগুলো নিয়ে যাচ্ছেন মানুষের কাছে? আমাদের কংগ্রেসের আমলে যা যা আমরা করেছিলাম, পরবর্তীকালে যে সমস্ত দলরা এসেছিলেন তারা তো কিছু নতুন করে করেননি। আবার আমরা যদি ক্ষমতায় আসি, আমরা সেই ইস্যুগুলোকে আবার গড়ে তোলার চেষ্টা করব এবং সবচেয়ে প্রধান আমাদের কাজ থাকবে আমাদের কর্মসংস্থান করা। এই টুকটাক মানে সবাই যা বলে আমিও বললাম, আমরা আগের মতো করে আবার দল তৈরি করে মানুষের কাছে এসব বেকার ভাতা ঠাতা বাদ দিয়ে কর্মসংস্থান নিয়ে মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে, শিক্ষার আলো যাতে বাচ্চারা পেতে পারে, আমরা এই সমস্ত নিয়ে মানুষের কাছে যাই। বলছি ম্যাডাম, আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে এই সরকার অর্থাৎ তৃণমূল সরকার মহিলাদের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার করেছে এবং তাতে ভাতা বৃদ্ধি করেছে, এটা নিয়ে আপনি কি বলবেন? মানে এটা 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 কিভাবে দেখছেন? এটা তো একদম মানে মহিলাদেরকে বোকা বানিয়ে রাখছেন মমতা দি। ভাতা দিয়ে তো পুরো বোকা বানিয়ে রেখেছেন তাদেরকে। আপনি বলুন না, এখনকার বাজারে 100 টাকা নিয়ে গেলে সঙ্গে সঙ্গে শেষ, সেখানে 1500 টাকায় আমাদের কদিন চলবে? আমরা 1500 থেকে 1700 করছি, বিজেপি বলছে 1500 থেকে 3000 করবে, কিন্তু সত্যি এটা দিয়ে কি চলবে? তার থেকে যদি আমাদের ঘরে ঘরে যুবকের চাকরিটা হয়, তাহলে অন্তত আমরা এবং আমাদের বাড়িতে যে বৃদ্ধ বয়স্ক বাবা মা আছেন, ছেলেপিলে আছে, অন্তত খেয়ে বাঁচবে। এই ভাতা টাতা দিয়ে আর চলবে না।